পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কড়া মনোভাব কমিশনের। ত্রুটিপূর্ণ নথি আপলোড করার জন্য জেলা নির্বাচনী আধিকারিক এবং সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অনেক ক্ষেত্রে সংবাদপত্রের কাট আউট, ফাঁকা পৃষ্ঠা, অস্পষ্ট ছবি ইত্যাদি নথিপত্র সামনে এসেছে। কিভাবে সেগুলো আপলোড করা হলো, কে সেগুলি আপলোড করেছে এবং কেন ডিএম সেগুলি যাচাই করেনি। ডিএমকে ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে হবে যে কেবল ইসিআই দ্বারা নির্দিষ্ট করা এবং মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে নথিগুলি এইআরও দ্বারা বিবেচনা করে আপলোড করা হচ্ছে। 16 ফেব্রুয়ারি সোমবার বিকেল 5টার মধ্যে সমস্ত ডিওকে ব্যক্তিগতভাবে যাচাই করতে হবে যে আপলোড করা সমস্ত নথি অনুমোদিত তালিকা অনুসারে আছে কিনা। যদি সময়সীমার পরে একটিও নথি বের হয় তাহলে ডিএম ব্যক্তিগতভাবে দায়ী থাকবে তার জন্য। ডিইও, ইআরও, এআইআরওদের মনে রাখা উচিত যে প্রতিটি নথি এবং সিদ্ধান্ত বছরের পর বছর ধরে সিস্টেমে সংরক্ষণ করা হবে এবং এমনকি যদি কোনো বিদেশি 1 বছর, 2 বছর বা 5 বছর পরেও ধরা পড়ে তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের মুখোমুখি হতে হবে। দীর্ঘ ক্যারিয়ার বাকি থাকা আইএএস অফিসারদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশন সূত্রের খবর, জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ ও উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ডিএমদের অবহেলার জন্য বিশেষভাবে তিরস্কার করা হয়েছে। পূর্ব বর্ধমানের ডিএমকে রাজনৈতিক বিবৃতি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নথি আপলোড করতে বিলম্বের জন্য কোচবিহারের ডিএমকে তিরস্কার করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই নিয়ে এটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ। দেখব এসআইআর প্রক্রিয়া তার যে শুনানি পর্ব, সেই শুনানি পর্ব কিন্তু আজকে শেষ দিন। তবে শেষ দিনের আগেই অর্থাৎ গতকাল যেটা বলা চলে যে একেবারে নির্বাচন কমিশন, নির্বাচন সিইও ইসিআই দিল্লি, তার যে ফুল বেঞ্চ, তার সঙ্গে কিন্তু সিইও কলকাতা মনোজ আগরওয়াল, তাদের একেবারে একটা ভার্চুয়াল বৈঠক হয় এবং সেই ভার্চুয়াল বৈঠকের মধ্যে দিয়েই কিন্তু উঠে আসে একাধিক তথ্য যা কার্যত একেবারে চাঞ্চল্যকর বলা চলে। চাঞ্চল্যকর বললেও সেটা কম হবে, কারণ শুধু চাঞ্চল্যকর নয়, একেবারে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি কিন্তু যে জেলা শাসক, বিভিন্ন জেলার জেলা শাসক, তাদেরকেও কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়েছেন যে কাজের মধ্যে একাধিক অসঙ্গতি, সেই অসঙ্গতির কারণে গতকালই যেটা দেখা গেল যে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লি ডেকে পাঠানো হয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু দিল্লিতে গিয়ে তাকে একেবারে জবাবদিহি করতে হয়। এর পরবর্তীতে যে ভার্চুয়াল বৈঠক একটি হয়েছিল সিইও কলকাতার সঙ্গে একেবারে ইসিআই দিল্লির, সেই বৈঠক থেকে কিন্তু কিছু তথ্য উঠে এসেছে। সেই তথ্যগুলি হচ্ছে কিছুটা এরকম যে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে সংবাদপত্র মানে ডকুমেন্টস যেটা সাবমিট করার কথা, সেই ডকুমেন্ট সাবমিটের বদলে সেখানে সংবাদপত্রের কাট আউট, ফাঁকা পৃষ্ঠা, অস্পষ্ট ছবি, এই রকম কিছু নথি প্রমাণ হিসাবে সেগুলিকে আপলোড করা হয়েছে। এবং কেন ডিএমরা যাচাই করেননি, ডিএমরা কি ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে হবে এই যে ঘটনাগুলি, সেটা কিন্তু একেবারে নির্বাচন কমিশন তারা কিন্তু স্পষ্টত জানিয়েছেন। এবং তারা আরও জানিয়েছেন সোমবার 16 ফেব্রুয়ারি 2026 বিকাল 5টার মধ্যে সমস্ত ডিওকে ব্যক্তিগতভাবে যাচাই করতে হবে যে আপলোড করা সমস্ত নথি অনুমোদন তালিকা অনুসারে সঠিক আছে কিনা। যদি সময়সীমার পরে একটি নথিও আবিষ্কৃত হয় তাহলে ডিএমকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। অর্থাৎ জেলা শাসকদের ওপরে কিন্তু একেবারে বলা চলে যে খাড়ার ঘা নেমে আসতে চলেছে, এরকমটা কিন্তু বলা হচ্ছে। এবং আরও যেটা বলা হচ্ছে, ডিও, ইআরও এবং এসআইআরওদের মনে রাখা উচিত যে প্রতিটি নথি এবং সিদ্ধান্ত কম করে 1-2 বছর নয় 5 বছর পর্যন্ত কিন্তু সেগুলিকে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে একেবারে বলে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্যে যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে, তারপরেও কিন্তু যদি এরকম কোনো মানুষের নাম উঠে আসে যারা দেশীয় মানে ভারতীয় নাগরিক নন কিন্তু ভারতীয় ভোটার তালিকাতে তাদের নাম তারা তুলে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতেও তাদের বিরুদ্ধে যেমন মামলা মোকদ্দমা করা হবে, আইনি পদক্ষেপ নেওয়া হবে, ঠিক সেরকম আইনি পদক্ষেপ
পদক্ষেপ নেওয়া হবে যারা সরকারি আধিকারিক যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধেও, এবং একাধিক জেলা শাসকদেরকে হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু নির্বাচন কমিশন। কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরদের ডিএমদের যে কাজে যে তাদের যেটা অবহেলা রয়েছে তার জন্য কিন্তু ব্যাপকভাবে তাদেরকে তিরস্কার করা হয়েছে, এবং পূর্ব বর্ধমান যে ডিএম তাকে কিন্তু স্পষ্টত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে তিনি তার কাজের মধ্যে দিয়ে যেন কোনো রকম রাজনৈতিক বিবৃতি না দেন, তাহলে কিন্তু এর ফলস্বরূপ কিন্তু তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, এমনটা কিন্তু জানানো হচ্ছে কমিশনের তরফ থেকে। এবং ইআরও এসআইআরওর কোন কর্তৃত্বের অধীনে রয়েছে তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হবে যদি কোথাও কোনো গাফিলতি ধরা পড়ে। এই সমস্ত কিন্তু তথ্য তুলে ধরা হচ্ছে, এবং সমস্ত পর্যবেক্ষক ইআরও এসআইআরও এবং ডিওদের দ্বারা সমস্ত নিয়ম বহির্ভূত কাজের জন্য যদি নিয়ম বহির্ভূত কোনো কাজ হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। এবং সিইওকে নির্দেশ দেওয়া হয়েছে যে তার নজরে আসা সমস্ত কাজ যেখানে ডিওদের দ্বারা গ্রহণযোগ্য নথি যাচাই করা হয়েছে সেগুলিকে নির্বাচন কমিশন কর্তৃক এই ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। এবং যদি কোথাও কোনো অসঙ্গতি থাকে, কোনো নথিতে কোনো অসঙ্গতি থাকে, তাহলে কিন্তু তার দায়ভার সমস্ত সরকারি আধিকারিকদের ওপরে যাবে। এতদিন যেটা বলা হচ্ছিল যে শুধুমাত্র বিএলওরা তারাই কিন্তু কাজের চাপের মধ্যে পড়ছেন এবং কাজের মধ্যে কোনো অসঙ্গতি হলে বিএলওদেরকে তাদেরকে আইনি ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হবে, এমন হুঁশিয়ারি ছিল কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে। এখন কিন্তু যেটা বলা যেতে পারে গতকাল যে বৈঠক হয়েছে সেই বৈঠকের শেষে কিন্তু শুধুমাত্র বিএলওরা নয়, সমস্ত উচ্চপদস্থ সরকারি আধিকারিক যেমন যারা ইআরও রয়েছেন, এসআইআরও রয়েছেন, ডিইও রয়েছেন, তারাও কিন্তু রাজ্যের একদম উচ্চপদস্থ সরকারি আধিকারিক, সেই আধিকারিকদের ওপরেও কিন্তু এখন হুঁশিয়ারি জারি করেছে নির্বাচন কমিশন। তারা বলছে নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী বিশেষভাবে তারা যেটা বলে দিচ্ছে আগামী 5 বছর পর্যন্ত সমস্ত নথিকে সংরক্ষিত করে রাখতে হবে, কারণ এই নথির মধ্যে থেকে যদি কোনো অসঙ্গতি মেলে তাহলে কিন্তু এর দায়ভার গিয়ে বর্তাবে সেই সমস্ত জেলা শাসক ইআরও এবং যারা এসআইআরও রয়েছেন তাদের উপরেও। বলা চলে একবারে নির্বাচন কমিশনের একদম স্ট্রিক্ট নির্দেশনা সেটা কিন্তু একেবারে পৌঁছে দেওয়া হয়েছে সমস্ত জেলা শাসকদের কাছে, এবং বেশ কিছু জেলার কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং মিদনাপুরের মতন জেলা শাসকদেরকে কিন্তু তাদেরকে তীব্র তিরস্কার করা হয়েছে এই ভার্চুয়াল বৈঠকের মধ্যে দিয়ে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে কমিশন সূত্র মারফত। এছাড়াও সমস্ত পর্যবেক্ষককে ইআরও, এইআরও এবং ডিইওদের দ্বারা সমস্ত নিয়ম বহির্ভূত কাজ করার জন্য ব্যবস্থা নিতে হবে। সিইওকে নির্দেশ দেওয়া হয়েছে যে তার নজরে আসা সমস্ত কাজ যেখানে ডিওদের দ্বারা অগ্রহণযোগ্য নথি যাচাই করা হচ্ছে সেগুলিকে নির্বাচন কমিশন কর্তৃক এই ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হোক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।